দেশজুড়ে চলছে শীতের দাপট। এরই মধ্যে শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে। আজও ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। কুয়াশার কারণে অনেক জায়গায় চালকদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়, 2-3টি শৈত্যপ্রবাহের হবে মৃদু থেকে মাঝারি এবং 2-1টি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। পঞ্চগড়ে শীতের প্রভাব নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, কেমন যাচ্ছে পঞ্চগড়ের তাপমাত্রা? আজ শীত কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনে কেমন প্রভাব পড়ছে? ধন্যবাদ সোহেল। আজকে পঞ্চগড়ে সর্বশেষ যে সকাল 9টা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা হলো 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 2 দিন আগে কিন্তু পঞ্চগড় জেলার মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে আজকে কিছুটা হলো তাপমাত্রা বাড়ছে 1 ডিগ্রির মতো প্রায়। তবে তাপমাত্রা সাধারণত পঞ্চগড় জেলায় যদি উঠানামা করে, তবে শীতটা কিন্তু স্বাভাবিকভাবেই খুব কঠিনভাবে কিন্তু থাকে। কারণ তাপমাত্রার সাথে বিশেষ করে পঞ্চগড় জেলার শীতটা একটু তারতম্যটা একটু ভিন্ন রকমের, যেহেতু হিমালয় পাদদেশে অবস্থিত এই পঞ্চগড় জেলা, ফলে কিন্তু তাপমাত্রার সাথে আসলে কিছুটা কিন্তু ব্যতিক্রম থাকে শীতের। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার পিছনে যে এখনো পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা রয়েছে। অর্থাৎ এই কুয়াশার কারণে কিন্তু এখান থেকে 10 ফিট দূরে, অর্থাৎ 10 গজ দূরে কিন্তু কিছু দেখা যায় না। সামনে লোকজনের চলাফেরা করতে সমস্যা হয়, বিশেষ করে গাড়ি ঘোড়া যানবাহন যে আছে সেটাও কিন্তু চলাচল করতে বিঘ্ন ঘটে। এছাড়াও যে রয়েছে যে পঞ্চগড় জেলা বিশেষ করে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, পাথর শ্রমিক, চা শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে সাধারণত এই ধরনের শ্রমিকরা সাধারণত এই কুয়াশার সময় কিন্তু একটু খুব কষ্ট হয়। কারণ অলসতার কারণে তারা কুয়াশা থেকে এবং শীতের কারণে তারা আসলে ঘর থেকে বের হয় না, কাজে যেতে পারে না। ফলে কিন্তু এই যে দরিদ্র শ্রমিকটা আছে, যা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে খুব বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায়। এছাড়াও সাধারণ মানুষের চলাচলেও কিন্তু বিঘ্ন ঘটে, বিশেষ করে কলেজ শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু একটা বিপদগ্রস্তের মধ্যে রয়েছে। তবে এদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাপমাত্রা হয়তো কিছুটা যদি রফিকুল ইসলাম, আপনি থাকুন, আপনি খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, পঞ্চগড় থেকে সহকর্মী রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার শীতের প্রভাবের পরিস্থিতি।